আজকের দিনটা আসলে আপনারা কিভাবে পালন করছেন? আমাদের বাংলাদেশ বেতার, টেলিভিশন, এত আমাদের প্রাইভেট চ্যানেলগুলো হয়েছে। সব জায়গায় তো তাদের ভাবনা মতো অনুষ্ঠান তারা করেই। সেই সঙ্গে আমাদের নজরুল ইনস্টিটিউট, আমি নজরুল ইনস্টিটিউটের স্বরলিপিকার এবং সিনিয়র শিক্ষক। তো সুতরাং সেখানেও তাদের অ্যাক্টিভিটিগুলো থাকে, তার সঙ্গেও সম্পৃক্ত থাকি। আর ইদানিং এই বয়সে এসে যেটা আমাদের উপরি যেটা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লেখালেখির ব্যাপারটাও করতে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়েই আমরা ওই যে আগেই যেটা বললাম, আমরা নজরুলময় থাকার চেষ্টা করি। বাহ, চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদের কাছে। আজকের দিনটা তো আমাদের সবার জন্য অনেক বেশি বিশেষ। অবশ্যই বিশেষ, কারণ আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার সৃষ্টিকর্ম আমাদের এমনভাবে উদ্বুদ্ধ করেছে, বাঙালির সংস্কৃতি চর্চায় তাকে বাদ দিয়ে কিছু হয় না। তো এই কারণেই কিন্তু আমরা নজরুলময় হয়ে আছি। তো তাছাড়াও এই বছরটা যেহেতু 2026-27 নজরুল বর্ষ, সুতরাং এখন কিন্তু একটি বিশেষ রং পেয়েছে আমাদের, সেটা জন্মদিনই হোক আর নজরুলের মৃত্যুদিনই হোক, পুরোটাই আমাদের কিন্তু উৎসাহ, উদ্দীপনা এবং প্রেরণা পাওয়ার মানে একেবারেই ঘর এবং মোক্ষম সময় বলা যায়। 25 মে থেকে পরবর্তী বছর 25 মে পর্যন্ত তো আমরা পুরো বছর জুড়ে জাতীয় কবিকে বিশেষভাবে স্মরণ করি। এটা আসলে প্রতি বছরই করে থাকি, এই বছরটি একটু বেশি বিশেষ, কারণ সরকারিভাবে যেহেতু পালন করা হবে। আজকের দিনটা আসলে আপনারা কিভাবে পালন করছেন? আমাদের বাংলাদেশ বেতার, টেলিভিশন, এত আমাদের প্রাইভেট চ্যানেলগুলো হয়েছে, সব জায়গায় তো তাদের ভাবনা মতো অনুষ্ঠান তারা করেই। সেই সঙ্গে আমাদের নজরুল ইনস্টিটিউট, আমি নজরুল ইনস্টিটিউটের স্বরলিপিকার এবং সিনিয়র শিক্ষক। তো সুতরাং সেখানেও তাদের অ্যাক্টিভিটিগুলো থাকে, তার সঙ্গেও সম্পৃক্ত থাকি। আর ইদানিং এই বয়সে এসে যেটা আমাদের উপরি যেটা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লেখালেখির ব্যাপারটাও করতে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়েই আমরা ওই যে আগেই যেটা বললাম, আমরা নজরুলময় থাকার চেষ্টা করি। বাহ, তাহলে মানে ওই যে ভালোবাসার জিনিসের সঙ্গে পুরো দিন জুড়ে থাকতে পারলে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনিতেই দিনটা ভালো থাকে। আজকের পুরো দিনের মানে কর্মযজ্ঞ সম্পর্কে কি একটু জানতে পারি? মানে বাংলাদেশের কোথায় কোথায় আজকে প্রোগ্রাম হচ্ছে, দর্শকরা কোথায় যে সরাসরি নজরুলের গান, কবিতাও আজকে উপভোগ করতে পারবে? আমাদের মঞ্চ তো যেটা হয় সেটা হয়ই, তার চেয়ে গুরুত্বপূর্ণ এখন কিন্তু আমাদের ইলেকট্রনিক মিডিয়া যেটা। তো সেই মিডিয়াগুলো অলমোস্ট সমস্ত চ্যানেলেই কিন্তু নজরুলকে নিয়ে আলোচনা, সঙ্গীত, নাটক সবকিছুই হচ্ছে। তো আমাদের নজরুল ইনস্টিটিউটের উদ্যোগেও হচ্ছে। সুতরাং আমরা এই সময়টা সারা বছরই ব্যস্ত থাকি, কিন্তু জন্মদিন বা প্রয়াণ দিবস এই সময়তে আরেকটু বেশি। সুতরাং আমাদের সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো ঢাকাতে আছে, আমাদের শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, সমস্ত জায়গাতেই কিন্তু নজরুলকে নিয়ে তার কথা, তার গান নিয়ে অনুষ্ঠান হচ্ছে। বাহ, দারুণ, আমরা সেগুলো উপভোগ করব। আমাদের আজকে বাংলা ভিশনের পর্দায় এই সময়টা আমরা উপভোগ করতে চাই আপনার গান শোনার মধ্য দিয়ে। আমরা তাহলে একটা নজরুল সঙ্গীত শুনে নিই এই পর্যায়ে। অবশ্যই, কারণ আজকের দিনটা যেহেতু তার প্রয়াণ দিবস, তো প্রয়াণ দিবসকে নিয়েই ওনার এত গান আছে, নিজের কথা নিজে উনি এমনভাবে বলে গিয়েছেন যে গান গেয়ে এইটুকু সময়ের মধ্যে দেখানো খুবই মুশকিল। কিন্তু তারপরেও উনি কোনো সময় আমাদের বলেছেন যে আমাকে ভুলে যেও, কোনো সময় বলেছেন যে আমায় ভুলে যাও কিন্তু আমার গানকে ভালোবেসো, আবার কোনো সময় বলছেন যে না, আমি ভুলতে দেব না। তো এই বিভিন্ন ধরনের বিভিন্ন সময় উনি এই অনুভূতিগুলো ব্যক্ত করেছেন। আবার যখন উনি নির্বাক ছিলেন কিন্তু বেঁচে ছিলেন, সেই সময় তারই গান যেন তার সুন্দর চলে গেছে বলে মোর মেশে দেয় গোতলা। আসলে যে এই মানুষটা আমাদেরকে ছেড়ে প্রায় তো 50 বছর হলো তিনি নেই, কিন্তু তার যে সৃষ্টিকর্ম চির অমর হয়ে যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মতে সেটা ছড়িয়ে পড়ছে। আরও বেশি মনে হয় তরুণ প্রজন্ম আগ্রহী হচ্ছে নজরুলকে জানতে, শিখতে। কেমন দেখছেন আপনি? তো নজরুল ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক হিসেবে। নজরুল ইনস্টিটিউট তো তাদের নৈতিক দায়িত্ব এই কাজটা করা, তাই না? 1985 সালে এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে বিভিন্নভাবে চর্চা, বিশেষ করে তার প্রকাশনা আর সঙ্গীত নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমরা করছি এখনো। সেটা হচ্ছে যে
পাকিস্তান পরবর্তীকালেও কিন্তু আমাদের খুব বেশি হলো 100 থেকে 120টা গান ঘুরে ফিরে গাওয়া হতো, তার মধ্যে 50% হচ্ছে তার ইসলামী গান। ইসলামিক অথচ তার ইসলামী গান হচ্ছে উনি এক পথিকৃৎ ঠিকই, কিন্তু তার সবচেয়ে কম সংখ্যক গান হচ্ছে ইসলামী গান। একদমই একদমই। তো এই যে ব্যাপারটা, মানে 300-র কাছাকাছি গান, সে তুলনায় তার গান কত বেশি, 4000-এর তো কাছাকাছি এই গান। যে আমরা নজরুল ইনস্টিটিউট প্রমিত সুরে এবং বাণীতে নজরুলের গানকে প্রতিষ্ঠিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে অদ্যাবধি, সেটা হচ্ছে যে আমরা তার সেই সময় প্রকাশিত যেসব রেকর্ড, সেই রেকর্ডকে অনুসরণ করে আমরা বাণীগুলোও ঠিক করছি এবং তার সুরগুলোও আমরা স্বরলিপি করছি, যে কাজটি নজরুল নিজে করে যেতে পারেননি, কারণ তিনি হঠাৎ করেই প্রচণ্ড ব্যস্ততম সময়ে উনি নির্বাক হয়ে গিয়েছিলেন। তো ফলে তার যে সৃষ্টিকর্ম এবং তার অনেক না করা বা না গোছগাছ করা যে তার শিল্প সাহিত্য, সেগুলোকে নজরুল ইনস্টিটিউট অত্যন্ত গুরুত্বের সঙ্গে সেগুলো প্রতিষ্ঠিত করছে, প্রচারিত করছে। তো এবং আমাদের সহযোগিতা করছে আমাদের মিডিয়া, আমাদের বেতার, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সবাই মিলেই এই মুহূর্তে আমি বলবো যে স্বাধীনতা পরবর্তীকালে নজরুল নিয়ে অনেক ভালো কাজ হয়েছে, আগামীতে আরো হবে নিশ্চয়ই, কিন্তু হয়েছে অনেক কাজ। কাজী নজরুলের গান এত পছন্দের আমাদের, মানে ওই যে শুরুতে আপনি বলছিলেন কোনটা ছেড়ে কোনটা গাইব, খুবই কঠিন। আমরা কি এই মুহূর্তে আরো একটা গান শুনতে পারি? অবশ্যই হতে পারে। আমি একটু কম প্রচলিত গান, এটাও যে নজরুলের কথা, তার নিজের কথাই যেন বারবার চলে আসে, তো একটু অপ্রচলিত আমি গাইতে চাচ্ছি এবার। ভুলে যেও, ভুলে যেও, অভিমানী করি, ভুলে যেও, ভুলে যেও, সেদিন যদি পড়ে আমায় মনে, যবে চৈতি বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে, সেদিন যদি পড়ে আমায় মনে, ভুলে যেও, ভুলে যেও, তোমার মুখের জোছনা নিয়ে উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে, হেনার সুবাস ফেলবে নিশ্বাস, হেনার সুবাস ফেলবে নিশ্বাস, তোমার বাতায়নে, সেদিন যদি পড়ে আমায় মনে, ভুলে যেও, ভুলে যেও। ভীষণ সুন্দর। তো এই যে আধুনিক গান, একটা জিনিস দেখো যে নজরুল সেই মানে 30-এর দশক থেকে তার মূলত সঙ্গীত নিয়ে মূল কাজটা, তো সেই সময়ের আধুনিক গান এটা। তো সেই সময়ে নজরুল কতখানি আধুনিক ছিল, যখন বাংলা গানের অবয়ব যেটা ছিল, কিছুটা কীর্তন ভাঙা, কিছুটা টপ্পা ভাঙা, লোকসঙ্গীত ভাঙা, এইরকম কিছু গান। তো সেই জায়গা থেকে নজরুল এত কাল আগে উনি কতখানি আধুনিক মনা ছিলেন। একদম। তার বিভিন্ন সময়ে তার যে কথাগুলো, তার যে পরিস্থিতিগুলো তাকে যে দুঃখ দিত, তার উদাহরণ কিন্তু তার গানের মধ্যে অজান্তেই চলে এসছে, যার জন্য তার কোনো সময় প্রতিবাদের ভাষাই ছিল আসলে তার। একদম কোনো সময় বলছেন যে আমাকে তোমরা ভুলে যেও, কোনো সময় বলছেন যে কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ, সবার কথা তো কইলে, আবার কখনো বলছে যে আমায় ভুলে যেও, আমায় নহে আমার গানকে ভালোবেসো, আমার যে গুণ সৃজনশীলতা সেইটাকে তোমরা ভালোবেসো। তো এইটা গানটা বোধহয় একটু না শোনালে কেমন হয়ে যায়। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান, বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে
চিনে রাখে গান হলে অবসান। ভালোবাসো মোর গান আমায় নহে গো, ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বাহ, চমৎকার লেখনী, তো এইটাই চমৎকারভাবে হচ্ছে ফুটিয়ে নজরুল। তুলেছেন। আমরা নজরুলকে বারবার যে কথাটা আমি বলি, আমরা বলি, সেটা হচ্ছে যে আমরা পরিপূর্ণ নজরুলকে উপস্থাপন করতে চাই। নজরুলের যা সৃষ্টিকর্ম, তার যা প্রতিভা, সেটার খুব অল্প পরিমাণ মূল্যায়ন হয়েছে। এই আক্ষেপটা আমাদের সব সময় থেকে যাবে, কিন্তু প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম না থেকেও আমাদের মাঝে থেকে যাবেন, থেকে অবশ্যই, এবং যাচ্ছেন। তাকে আমরা এবং পরিপূর্ণ রূপে প্রকাশ করব, একদমই। প্রতিষ্ঠিত করব। আমরা তাকে শ্রদ্ধায়, ভালোবাসায় আজকে শ্রদ্ধা জানাচ্ছি, জানাবো সারা জীবন। আমরা একদমই আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সর্বশেষ গানটা শুনেই আমরা বিদায় নেব। তবে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নো টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320303 থেকে 4 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ লেখক আর্নেস্ট নিউম্যানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যার গলার আওয়াজ যত বেশি উপরে, তার বুদ্ধিমত্তা ঠিক ততই নিচের দিকে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনে যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন, রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন।